রবীন্দ্রনাথের মেয়েদের জামাইরা অনেকে ছেড়েও দিয়েছিল, দুর্ব্যবহার করত। আপনারা তো বলবেন যে আমি পাপ করেছি, কি পাপে আমার এই হইল। তা না, রবীন্দ্রনাথ তো ঋষি তুল্য কবি ছিলেন, তিনি কি করিলেন? আমার ঠাকুরের বড় মেয়ে সাধনা দেবী, তার মৃত্যু হয়েছিল কিন্তু খুব অল্প বয়স। তার বিয়ে হয়েছিল কুচবিহারের একটা ট্রেনিং কলেজের প্রিন্সিপালের সাথে, শশাঙ্ক শেখর মৈত্র। অকালে মৃত্যু হল। ছোট মেয়েটির ওরকম 60-62 বছর বয়সে মৃত্যু হলো, সান্ত্বনা দেব। এই জন্যে মৃত্যু সম্পর্কে আমরা অনেক সময় বলি যে আমাদের হয়তো কর্মফল, এটা কিছু বলা যাবে না। কারণ আমাদের সময় যাই থাক, ওই যে প্রার্থনা আমরা বলি, মৃত্যুর মধ্য দিয়ে যেন আমরা অমৃতকে আহরণ করতে পারি। মৃত্যু তো থাকবেই, কেউ বেশি বাঁচুক কম বাঁচুক সেটা বড় কথা নয়। মৃত্যুর মধ্য দিয়ে যেন আমরা অমৃতকে লাভ করতে পারি। প্রাচীন ভারতের ঋষি বলতেন, হে ভগবান, আমাকে শতবর্ষ আয়ু দাও, 100টা শরৎকাল দেখে আমি যেন মরতে পারি। আজকে মানুষ অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তো ঠাকুর বলতেন, ডেথ ইজ এ কিউরেবল ডিজিজ, মৃত্যুর একটি নিরাময়যোগ্য ব্যাধি। রামচন্দ্রের রাজ্যে একটি ছেলের অকাল মৃত্যু হয়েছিল। তখন ঋষি এসে রামচন্দ্রকে জিজ্ঞেস করল, তোমার রাজ্যে অকাল মৃত্যু হলো কেন? এই ছিল প্রাচীন ভারতবর্ষ। আজকে অকাল মৃত্যুর যে দুঃখ, যে কষ্ট, যে বেদনা, সেটা আমরা অনুভব করতে পারি। আমার নিজের বাবাও মারা গেছিলেন, তখন আমার বয়স মাত্র 8 মাস। আমি দেখেছি, কিন্তু আমার তো মনে নেই সে স্মৃতি। এই যে মৃত্যু, কালীষষ্ঠী মা ঠাকুরকে বললেন, ঠাকুর আচ্ছা মানুষ তো মারা যায়, তো মারা যাওয়ার পরে আমরা বহু লোক একসাথে আমরা প্রার্থনা করি, তাতে কি লাভ হয়? ঠাকুর বলছেন যে বহু লোক একত্রে যখন প্রার্থনা করে, তখন প্রত্যেকের সমবেত প্রার্থনার এই ঐক্যতানিক এই যে আকুতি, এটা বিশ্বনাথের চরণতলে পৌঁছায়। তাতে সে আত্মার কল্যাণ হয়, শান্তি হয়। মুসলমানদের মধ্যে জানাজার অনুষ্ঠান করে তারা। এই জন্যে কোনো বাড়িতে যখন আমাদের কোনো আপনজন প্রয়াত হন, প্রতি বছর তাকে নিয়ে একটা প্রার্থনা সভা করা উচিত। তাছাড়াও প্রতিদিন তার সন্তান সন্ততি আপনজন যারা আছেন, তারা প্রতিদিন যেন দুবার প্রার্থনার পরে তাদের আত্মার সদ্গতি কামনা করেন। ঠাকুর কি করতেন জানেন? ঠাকুর যখন খাতেন, অন্ন গ্রহণ করতেন, তখন তিনি বলতেন, আমার বাবা মা, তারপরে আরও যারা প্রয়াত হয়েছেন প্রত্যেকের নাম করে বলছেন, সবার জন্যে তিনি অন্ন পানিয়ে তিনি গণ্ডুষ করতেন। এবং একটা মন্ত্র আছে তাতে, যে অন্ন পানিয়ে তোমরা পরিতৃপ্ত হও। বুঝতে পারছো? পরিতৃপ্ত হও। আরও অনেক কথা আছে, যদি কারো লাগে আমার কাছ থেকে নেবেন, দেব। তার মানে প্রতিদিন ঠাকুর যারা যারা তার আপনজন প্রয়াত হয়েছেন, খাওয়ার সময় প্রত্যেকের জন্যই অন্ন এবং পানীয় দিয়ে তাদের আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করতেন। তাছাড়া আমরা প্রার্থনার পরে তো আমরা মা বাবার স্তুতি করি। আমি কিন্তু ওই সময় আমার ঋত্বিক দেবতা, আমার মা বাবা,
তাছাড়া আমার পূর্বপুরুষ যারা গেছেন, এমনকি আমার যেসব শিক্ষকের কাছে আমি পড়াশুনো করে আসছি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, যারা প্রয়াত হয়েছেন বা তাদের সবার আত্মার শান্তি কামনা করি, তাদের প্রণাম জানাই। এমন খ্রিস্ট পরিবারের আমাদের ঠাকুরের, তিনি বলছেন আমাদের আদর্শ বিনায়কে আছে পুরুষোত্তমের বংশানুশ্রোতা যারা, তার মানে পুরুষোত্তমের বংশে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রতি তোমাদের বিহিত শ্রদ্ধা যেন থাকে। এখন আমাদের মধ্যে দলাদলি যাই থাক, বড়দা শ্রদ্ধা কাজলদা যাই থাক, কিন্তু আমরা শ্রদ্ধা করব। এই ঠাকুরকে মানলে তার কথাও মানতে হবে। তো আজকে এই অনুষ্ঠানে আপনারা কষ্ট করে পরিশ্রম করে অন্তরের আকুতি নিয়ে যে এসেছেন, এর জন্য আমি গভীরভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তো নিমাইদার মতো একজন মানুষ, প্রাণ খোলা, সহজ সরল, ইষ্টপ্রাণ, তার কোনো সন্দেহ ছিল না। আজকে আমাদের ছেলেরা লেখাপড়া শিখে ঠাকুর সম্বন্ধে সন্দেহ করতে পারে। আপনার ছেলে এমএ পাস করেছে, কি হয়তো আমেরিকায় থাকে কি কোথাও, ছেলে ইষ্টভীতি করে, তা বলতে পারিনি। আছে না এরকম ছেলে? আমি মাগুর একটা ছেলেকে দেখে আছে, সে আমেরিকাতে ইউনিভার্সিটিতে ডক্টরেট করে, সে কিন্তু ওখানে ইষ্টভীতি করে। তার আমাদের মনিরামপুরীর একজন আছে, সে অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে কিন্তু ইষ্টভীতি করে এবং সৎসঙ্গ করে। বুঝতে পেরেছে? এরকম আছে। আবার দেখি আমার এক নিকট আত্মীয়, সে থাকে থাইল্যান্ডে, ইষ্টভীতি করে না। কথা বুঝতে পেরেছে? মনে করে যে এসব করি কী হবে, ঠাকুরকে আর পয়সা দিয়ে ডাকতে হবে নাকি। ইষ্টভীতির মধ্যে যে একটি বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানটুকু হলো আমাদের মোটর নার্ভ এবং সেন্সরি নার্ভের একটা কোঅর্ডিনেশন হয়। শুধু ইষ্টভীতি করলে তার প্রতি টান বাড়ে। আমরা, ঠাকুর বলছেন যে মা তার সন্তানকে সেবা করে বলেই তো তারপরে টান বাড়ে। আমরা যদি আমাদের শ্রমার্জিত অর্থ দিয়ে তার চরণে নিবেদন করি, অর্থ উপার্জন করতে গেলে তো শ্রম লাগে, সেই শ্রমার্জিত অর্থ যদি আমি ঠাকুরের চরণে দিই, আমার কিন্তু টানটা বাড়বে। কিন্তু মুশকিল হলো এই, এটা শ্রীনাথ নাম শুনেছেন, উমাপদনাথ, উনি এক জায়গায় লিখেছেন, কিন্তু আপনি যে এখন 1 টাকা চলে না, 8 আনা 1 টাকা দিয়ে আপনি ইষ্টভীতি করলেই আপনার টানটা এইভাবে আসবে না কিন্তু মাথায়, নাকি কথাটা? ধরেন আপনি খুব খিদে লেগেছে, আপনি আপনার বাড়ির মা 1 মুঠো ভাত দিলে, আপনার তো দরকার 6 মুঠোর, 1 মুঠো খাই তো আর পেট ভরবে না। তেমনি ইষ্টভীতি করারও একটা বিধি, একটা নিয়ম আছে, তারপরে কিন্তু এই মাথায় টেনশনটা আসবে। এখন আমি আজকে বাসে আসছি, তো এক মায়ের সাথে আমার বাসে হঠাৎ দেখা হলো, প্রায় ধরেন 15 বছর আগে। তা উনি ওই ঘুরে বেড়াচ্ছেন তার স্বামীর সাথে, তার বনিবনারা। তাই বলেন আমাদের কলেজে একটা গারস্থ অর্থনীতির পদ খালি আছে, আপনি একটু একটা দরখাস্ত করেন, আমি চেষ্টা করবো আপনার জন্য। তো যাক, ঠাকুরের করুণায় ওর চাকরি হয়ে গেল। চাকরি হয়ে গেলে ও বলল যে আমার কোনো বাচ্চা কাচ্চা না, তার যদি একটা ছেলে হয় তাহলে আমার স্বামী আমার আর ফেলতে পারবে না। বুঝতে পেরেছেন? ওই স্বামীর আবার আগের পক্ষের একটা বউ আছে, তার আবার মেয়ে, তার যদি ছেলে হয় টানটা পড়বে। তাহলে একটা কাজ করেন, ঠাকুর তো পুত্র সন্তানের বিধানও দিয়েছেন, তো উনি দীক্ষা নিয়েছেন ললিতদার কাছ থেকে। ললিতদার কথা মনে আছে আপনাদের? আচ্ছা, তা আমি বললাম তাহলে আপনি একটা পাটা কিনবেন ওই পাথরের, যাতে ঝাল টাল বাটা হয়নি। আর ঠাকুরের যে বিধান আছে পুত্র সন্তানের, আমি দিলাম। দিলে সত্যি একটা ছেলে হইল। ছেলের পরে একদিন 5-7 হাজার টাকা ইষ্টভীতি আমার বাড়ি নিয়ে গেল। আজকে বাসে দেখা অনেকদিন পরে। আমার কলেজটা সরকারি হয়ে গেছে, এখন ওরা ফার্স্ট টায়ার গেজেটেড অফিসার। তা দেখে আমারে বলল যে স্যার আমি আপনার বাড়ি একটু যাবো, তার সময় পাইনি। তো আমার 1000 টাকা দিল, দিয়ে বললো এটা আপনি একটু ইষ্টভীতি, তাই বলে ইষ্টভীতি যেটা করেছেন সেইটা দেবেন, এটা দিচ্ছেন কেন? বুঝতে চাইল না। ঠাকুর বলছেন ইষ্টভীতির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1,00,000 টাকা করলেও দান ইষ্টতরে বইল না।
মানে এটা বুঝতে পেরেছেন? আমি 1 লাখ টাকা দেবো ওই ঠাকুরের আশ্রমে, তাতে কাজ হবে না। ইষ্টভীতির ধান্দা থাকবে মাথায়, এবং প্রতিদিন আমি যথানিয়ম ইষ্টভীতি আমি কি সেই ব্রতটা উদযাপন করব। অতি প্রত্যুষে কর্মারম্ভের পূর্বে। কখন? এখানে আমরা সকালে উঠেই কিন্তু আর বিছানায় কাপড় টাপড় ছাড়িনি। ঠাকুর বলছেন, ওর অনুসার রাগে করি রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জাগ। জাগ মানে যজ্ঞ। তার মানে রাত্রি শয্যার সকল ত্যাগ, যে লেপ খাতা কাপড় চোপড় পরে আমি সইছি বা ব্যবহার করেছি, সেগুলি ত্যাগ করে আলাদা একটা কাপড় পরে পরিচ্ছন্ন হয়ে আমাকে ইষ্টভীতি নিবেদন করতে হবে। কিন্তু নাম ধ্যান জপের ক্ষেত্রে তা না। স্বামী বিবেকানন্দ তার এক শিষ্যকে বলছেন, এই দেখ, প্রতিদিন কিন্তু ধ্যান করবি, যদি কোনো দিন না পারিস ল্যাট্রিনে যেই সেরে নিস। খুব খেয়াল করেন তাদের কথাটা, ল্যাট্রিনে যেই সেরে নিস। ঠাকুর এমন দিলেন যে আমাদের পায়খানা প্রস্রাব স্নান করেন, রান্না করেন, যাই করেন সবটাই নাম চলবে, ওটা আমাদের সাধনা, ওই ভজন। তো স্বামীজি বলছেন ল্যাট্রিনে যেই সেরে নিস, ল্যাট্রিনে যেও নাম করা যায়, ধ্যান করা যায়, তাহলে বুঝে দেখে ওখানে অপবিত্রতার কোনো কারণ নেই। কিন্তু ইষ্টভীতিটা সূচিতে নিবেদন করিস, আছে না এই কথাটা? সূচিতে নিবেদন করিস। কিন্তু আমি দেখেছি, দোষ দেওয়া ঠিক না, অনেক ঋত্বিকরা এটা মানেন না, কিন্তু খেয়াল করবেন না। তো যাই হোক, আজকে যে কথা বলছিলাম, যে বহু লোক যখন একত্রে প্রার্থনা করে তখন তার ঠাকুরের চরণতলে পৌঁছায়। এখন একটা প্রশ্ন হলো এই যে গেছে সে তো গেছে, তাহলে তাকে আবার স্মরণ করি লাভ কি? আমরা তো বিশ্বাস করি আত্মা অবিনশ্বর। সেদিন চট্টগ্রামের ইস্কনে চিন্ময় মহাপ্রভু বললেন, আমরা সনাতনী হিন্দু, আমরা বারবার জন্মাই। কথাটা আমাদের শাস্ত্রের কথা, বারবার জন্মাই, তাই না? আমাদের মৃত্যু আছে, জন্মও আছে, আমরা বারবার জন্মাই। কিন্তু অন্য অনেক ধর্ম আছে ওই একবারই মরে, আর অনন্তকাল ওই রসকিমাত পর্যন্ত সেখানে থাকতে হয় কবর। আছে না এরকম বিশ্বাস? ধর্ম তো বিশ্বাসের উপর। আর আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র ওই ভাইটি তার বক্তব্যে বলল যে জাতিস্বর কথা বইতে তিনি অসংখ্য জাতিস্বরের কাহিনী সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে বৈজ্ঞানিকভাবে গবেষণা করে তা লিপিবদ্ধ করলেন। বইটা লেখার পরে ঠাকুরের চরণে এনে যখন দিলেন সুশীলদা, তখন ঠাকুরের সেদিন কি আনন্দ, যে মানুষ বুঝতে পারুক আত্মা অবিনশ্বর, মৃত্যুর পরে জন্ম, জন্মের পরে আবার মৃত্যু, এই সত্যটুকু পরে হিন্দু সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে নাকি? আজ পৃথিবীর বহু দেশের মানুষ এখন সনাতন ধর্ম গ্রহণ করছে। এই যে এখন ট্রাম্প পাশ করলো, ওর যে গোয়েন্দার যে প্রধান, সেও কিন্তু একজন হিন্দু। সে যখন শপথ নিয়েছিল তখন কিন্তু গীতা স্পর্শ করি, গীতা ছুঁয়ে হ্যাঁ পুজো দিল। তার মানে কি, যে পৃথিবীর বহু জাতি ধর্মের লোক আজ সনাতন ধর্ম গ্রহণ করছে। সনাতন ধর্মের যে বাণী তা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য ছিলেন প্রধান কৃষ্ণপ্রসন্ন দাদা, তিনি এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, স্বর্ণপদক প্রাপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। তিনি আবার নোবেল প্রাইজ প্রাপ্ত বিজ্ঞানী সিভি রমনের সাথে গবেষণা করছে, কত বড় পণ্ডিত লোক। তারপর সুশীল বসু হরিনাকুণ্ড জমিদার এমএ পাস কলকাতা ইউনিভার্সিটি। তারপরে দুর্গাচরণ দা, গোপাল দা তো এমএসসি পাস কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যিনি গোয়ালন্দের ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন। আচ্ছা, যতীন আচার্য, তারপরে মুক্তাগাছার জমিদার, তারপর বিনোদানন্দ ঝা যিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, এমনকি লাল বাহাদুর শাস্ত্রী আসছিলেন ঠাকুরের কাছে। বর্তমান ভারতের যিনি প্রেসিডেন্ট, তিনিও একজন সৎসঙ্গী। আজকে আমরা যখন বলি তখন দেখা যায় একদল বৈষ্ণব, তারা বৈষ্ণব তত্ত্ব জানে না বলে মানুষের সৎসঙ্গে বিরোধিতা করে। গত বছর আমি পশ্চিমবাংলায় যে একটা মানে
একটা গ্রন্থ সম্মেলনে গেলাম, যে আমার ওই মেয়ের ছেলেটা, ওই যে রাখির কথা বললেন, ওর ছেলেটা ও কাছে দাদু আমি একটা বই নেব। একটা বই আমি বের করলাম, বের করার সাথে সাথে আমি মেলানোর সাথে সাথে দেখি সেখানে লেখা আছে ঠাকুর অনুকূলচন্দ্রকে তার শিষ্যরা ভগবান বলে দাবি করে, এবং তিনি একসময় বাংলাদেশ ছেড়ে পালায়ে চলে গেলেন দেওঘর। এই কথাটা লেখা আছে। তখন ওখানে যারা বসে আছে সিপিএমের নেতা, আমি তাদের বললাম যে এই বই আপনারা বিক্রি করতেছেন, এর ইতিহাস জানেন আপনারা? আপনারা তো বই বিক্রি করছেন, যারা বই লেখে ছাপায় তারা এর যে প্রামাণ্য, যে ঐতিহাসিক তথ্য তা কি জানে? ঠাকুর কেন হিমায়তপুর থেকে দেওঘর গেলেন, সেই ইতিহাসটাকে বিকৃত করে ঠাকুরের চরিত্রের পরে একটা কলঙ্ক লেপন করা হলো নাকি? তার কথা শুনে যখন দেশবন্ধু আসলেন, দেশবন্ধু চিঠি লিখলেন মহাত্মা গান্ধীর কাছে যে মহাত্মাজি, সারা জীবন আপনি যে সত্যের সন্ধান করছেন সেই সত্যকে দেখে যান আমার ঠাকুরের কাছে, আমার গুরুর কাছে, যে সত্যের আপনি সন্ধান করছেন। এই কথা শুনে মহাত্মা গান্ধী ছুটি এলেন। আসার পরে তিনি হিমায়তপুরে এসে প্রায় মাসখানি ছিলেন নাকি দাদা? সেই ইতিহাস আপনি জানেন। এখানে মহাত্মাজি ছিলেন, ঠাকুরের মা মহাত্মাজিকে পাশে বসে খাওয়াতেন নিজে, এবং তিনি বলেছেন I have never seen such a masterful woman in my life. আমি আমার জীবনে এমন মহিয়সী নারী কখনো দেখিনি। গান্ধীজি তার জীবন স্মৃতিতে লিখেছেন। তাহলে মনোময়নী দেবী কেমন ছিলেন বোঝেন। আজ আমাদের এই বর্তমান প্রজন্মের যারা আমরা আছি, আমাদের ছেলেরা আজকে সৎসঙ্গকে নিয়ে গবেষণা করতে চায় না। একটা জিনিস, আমরা যারা আছি বয়স্ক, আমরা বিশ্বাস করি নাকি দাদা? বিশ্বাস করি, কিন্তু আমি বলি বিশ্বাসের সাথে সাথে একটা যুক্তিও আনতে হবে। বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বলছেন, তুমি যে বলো তুমি তোমার মাকে দেখো, যে তোমার পাগলামি, মাথার ভুল। তো বলছেন নরেন, হয় বল বিশ্বাস, নাই বল জ্ঞান। জ্ঞানের মধ্যে দিয়ে তাকে জানা যায় না, তার জ্ঞান অনন্ত। তাই বিশ্বাসটাই সব থেকে বড় জিনিস। ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে বিশ্বাসকে তিনি যুক্তির পরে কিন্তু দাঁড় করালেন। তা দেখেন বিজ্ঞান বিভূতি আপনারা পড়েন, তার দর্শন বিধায়না পড়েন। আমার কলেজের দর্শনের অধ্যাপক ছিলেন, আমি তাকে একদিন দর্শন বিধায়না দিলাম। সে আশ্চর্যই গেলে কীভাবে সম্ভব এটা। আমি দুটো টাইটেল মাদ্রাসায় অধ্যাপনা করেছি কিছুকাল। তা আমার অনেক ছাত্র এখন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে, কিংবা অনেকে ডক্টরেটও করেছে। তা আমি ঠাকুরের যে হজরত মোহাম্মদের পর একটা বাণী আছে না দাদা, পড়েছেন ওটা? সবে মেরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যার পর একটা বাণী আছে, সবে মেরাজ। এই পর্বটা আপনারা তো শুনেছেন। তা আমি সেই ব্যাখ্যাটা যখন দিলাম তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন যে কী ব্যাপার, যে ঠাকুর রসুলের পরে, সবে মেরাজের পরে তিনি হচ্ছেন মানে হাদিস বিশারদ একজন। এদিকে এমএ পাস, আবার ওদিকে টাইটেল পাস ফার্স্ট ক্লাস, আবার ওদিকে ওই যে আর একটা লাইন আছে ওদের টাইটেলের বাইরে একটা লাইন আছে, দুই দিক থেকে দুটো ডবল টাইটেল এবং এমএ পাস। তিনি ঠাকুরের রসুলের পরে বাণী সবে মেরাজের বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকে তিনি অভিভূত হলেন, আশ্চর্য হয়ে গেলেন কীভাবে সম্ভব। আজকে ঠাকুরকে নিয়ে আমাদের ওই বারবার করো বিনতি, ওই বিশ্বাসটি আমরা আছি। বিশ্বাসটা থাকা ভালো, বিশ্বাসের তার চোখ নেই, বিশ্বাস বিশ্বাসই। আজ বিশ্বাসের সঙ্গে ভক্তিও থাকবে, সেই ভক্তি আমাদের আছে। নেমাদের মধ্যে এই ভক্তি আমি দেখেছি, একেবারে আত্মনিবেদনের ভক্তির ভাব। অত জিজ্ঞাসা প্রশ্ন নেই, প্রশ্ন আমার অস্তে যাও গ্রহক যুক্তি সেরে সরে তোমার ব্রত
কর্ম পারমাণু স্তব্ধ করে। প্রশ্ন করলে অনেক করা যায়, কিন্তু ঠাকুর আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছে, তাই না? কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কি এমনি সে ঠাকুরকে ধরেছে? সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের MSc-তে ফার্স্ট ক্লাস পাস। তারপরে আপনারই ডাকে এই গোপালদাও তো MSc পাস। মৃত্যুর পর আত্মা কোথায় যায়? এরপরে গোপালদা গবেষণা করেছিলেন, এবং একটা যন্ত্র আপনি পড়ে থাকেন দাদা, লেখা আছে যে একটা ইঁদুরের মৃত্যুর পর কিভাবে ইঁদুরের যে সোল বা যে আত্মা, সেটাও কিভাবে ফিরে এসেছিল। গোপালদার অনেক দূর এগিয়ে গিয়েছিলেন। আশ্চর্য ব্যাপার। এই জন্যে আত্মা যে অবিনশ্বর, এটা শুধু শাস্ত্রের বাণী না, বৈজ্ঞানিকভাবে প্রাচীন ভারতের ঋষিরা গবেষণা করে তা প্রমাণ করেছে। আর ঠাকুর অনুকূলচন্দ্র সুশীল বসুকে দিয়ে তার জাতিস্বর তত্ত্বের মধ্য দিয়ে তার বৈজ্ঞানিক সত্যকে তুলে ধরেছেন। কি আশ্চর্য ব্যাপার! মানুষ মরে যাচ্ছে, আবার জন্মাবে, এটা তো অনেক ধর্মের লোক বিশ্বাস করে না, কিন্তু জাতিস্বর কথার মধ্যে আছে। একটি মুসলমান, একটা ব্রাহ্মণের ছেলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করল। এখন ঈদের দিন গরু কোরবানি দেয়, তখন ওই ছেলেটি ছোট্ট গরুর গলা জড়ায় ধরে বলছে যে বাবা আমি কোরবানি দিতে দেব না। তখন ওরা মারধর করে। এটা আছে জাতিস্বর কথা পড়বেন। তার মানে কি, ওর পূর্বজন্মের স্মৃতি সুশীলদা বের করেছিলেন আবিষ্কার করে, যে পূর্বজন্মের কোথায় জন্ম হয়েছিল, বুঝতে পেরেছেন? ও তখন পূর্বজন্মের কথা বলতো। সেখানে গেলেন, কিভাবে তার মৃত্যু হলো, কত বছর বয়সে মৃত্যু হলো, সব তথ্যগুলি তিনি সংগ্রহ করলেন, এবং দুই জায়গার সাথে মিল করা পর্যন্ত, বুঝতে পেরেছেন, তিনি তার গবেষণা চালিয়ে গেলেন। যাক, আমি ওইদিকে বেশি যাব না। আজকে মৃত্যু যখনই হোক, মৃত্যু অমৃত করে দান, মরণ যে তহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ বলছেন তবুও মরিতে হবে, এই সত্য জানি, এমন এমন একান্ত করে চাওয়া, এই সত্য যত এমন একান্ত ছেড়ে যাওয়া, সেই মতো মৃত্যু যে হবে এটা নিশ্চিত। কিন্তু আমাদের জীবনটনো, এই জীবৎকালের মধ্যে আমরা জীবনের এই যে কটি বছর বাঁচি, তার মধ্যে দিয়ে যেন আমরা অমৃতকে আহরণ করতে পারি। আমাদের জীবনটা যেন ব্যর্থ হয় না, আমাদের জীবনটা যেন অনর্থক হয় না। এই কত মানুষের দেখি আমার গ্রামের আশেপাশে গাঁজা খেয়ে, মদ খেয়ে, কুসঙ্গে মিশে তাকে জীবনের 30-40 বছর কেটে গেল। একজন ব্যবসায় খুব উন্নতি করেছে, সে তাস নিয়ে একটা কি খেলা আছে না আজকাল, মোবাইলই খেলে, খেলে সে 50-60 হাজার টাকা দেনাই গেছে, গরিব মানুষ। এদিকে কারেন্টের কোম্পানি এসেছে যে টাকা দাও, 24,000 টাকা বাকি। তার বউ সিটে এসেছে আমার কাছে যে দাদা কিছু টাকা না দিলে হবে না। তাই দেখেন, মানুষ যদি ঈশ্বর থেকে বিচ্যুত হয়, তার জীবনের গতিটা কোন দিকে হয়। এজন্যে আদর্শ যদি ঠিক না থাকে, এজন্য তিনি সচ্চিদানন্দের মূর্ত বিগ্রহ, রূপায়িত ঈশ্বর প্রেরণা ও অস্থি বৃদ্ধির পরম অমৃত পথ। এজন্যে মানুষ তার জীবনে, আমার দাদুজি গান করলো, ভাবে মানব গুরু আশ্রয় যার বা মানব গুরু নিষ্ঠায় যার, দুই রকমই আছে লালন গানে, সকল সাধন সিদ্ধ হয় তার। এই মানব গুরু হলেন পুরুষোত্তম, নাকি মাস্টার? মানব গুরু কিন্তু পুরুষোত্তম, তিনি রামচন্দ্র, তিনি শ্রীকৃষ্ণ, তিনি চৈতন্য তথাগত বুদ্ধ, তিনি শ্রীরামকৃষ্ণ, তিনি ঠাকুর অনুকূলচন্দ্র। এই মানব গুরুকে বাদ দিয়ে আমরা কিন্তু জীবনের এই বন্ধুর পথ অতিক্রম করতে পারবো না, কখনো সম্ভব না। সকল সাধন সিদ্ধ হয় তার মানব গুরু। যারা বাউল, যারা সংসার ত্যাগী, তারা কিন্তু এই মানব গুরুকে আশ্রয় করেছে। লালনের গানের মধ্যে কিন্তু ভগবান চৈতন্যদেবকে তারা কিন্তু গুরু হিসাবে ধরেছে, কেউ রসুলকেও ধরেছে। রসুল বলেছে, রসুলের খলিপারা কয় বিদায়ের কালে, এমন গাইবি খবর কোথায় পাবো, দিনের নবী মারা গেলে। তুমি হে খোদার দোস্ত, অপারের কাণ্ডারি সত্য, তুমি বিনি পারের তত্ত্ব আর জানা যায় না। তার মানে ওখানেও তিনি গুরু। এই জন্যে
এই মানব গুরুকে ধরতে হবে। তিনি পুরুষোত্তম, ফুলফিলার দ্য বেস্ট, সর্বোত্তম পরিপূরণকারী তিনি। আজকে আমাদের জীবনের কত বছর, কত জন্মের সৌভাগ্য যে ঠাকুরকে আমরা ধরেছি। আজকে এই যে সৌভাগ্যটুকু আমরা লাভ করেছি, আমাদের সাধনা কিন্তু আর কিচ্ছু না, যজন যজন ইষ্টবৃত্তি, নাকি সৎসঙ্গ সদাচার। এই সৎসঙ্গটা কি? যে কোম্পানি অফ দ্য লাভার্স অফ এক্সিস্টেন্স, সত্তা বা জীবনকে ভালোবাসা। সৎসঙ্গ মানে হলো দি কোম্পানি অফ দ্য লাভার্স অফ এক্সিস্টেন্স, সত্তা বা জীবনকে ভালোবাসা। আর এই ভালোবাসলে আমাদের জীবনের উন্নয়ন কিভাবে হবে? সেখানে ঠাকুর বলছেন যে জীবনের উন্নয়নটাকে তিনি বলেছেন বিকামিং। বলেন না এরকম কথা? তিনি বলছেন বিকামিং ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট টু অ্যাটাচমেন্ট টু সুপিরিয়র বিলাভেড। মানুষ যত শ্রেষ্ঠকে ভালোবাসবে, ইষ্টকে ভালোবাসবে, ততই তার ভিতরে বিকামিং হবে। কিভাবে হবে? জ্ঞানে, প্রেমে, কর্মে, সেবায়, দক্ষতায়, বুদ্ধিবৃত্তি, মননশীলতার মধ্য দিয়ে তার বিকামিং হবে। সে নিজেকে বিকশিত করবে, জ্ঞানে করবে, প্রেমে করবে, বুদ্ধিবৃত্তিতে করবে, মননশীলতায় করবে, সেবার মধ্যে দিয়ে করবে। যদি আপনার জ্ঞান থাকে, প্রেম না থাকে, তাহলে অহমিকা এসে যাবে, নাকি? মেরেছিস কলসির কানা, তাই বলি কি প্রেম দেব না? প্রেমটা কিন্তু বড় জিনিস। তাই আজকে সকালবেলা উঠে গান শুনলাম, ওই যে পদ্মপলাশ আছে না, একজন শিল্পী এখন গাচ্ছে যে ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। আমি আবার লাইনটি বলি, কবি নজরুলের কীর্তন এটা। ত্যাগ যেখানে, প্রেম যেখানে, তোমার মধুর রূপ সেখানে। ঠাকুরের দিকে তাকান, তার জীবনটা ত্যাগের জীবন, তার জীবনটা প্রেমের জীবন, আর তার মধুর রূপ তো এইখানে, নাকি? তিনি আমাদের ভালোবাসতেন। আর ঠাকুরকে যারা ভালোবাসে তারা স্বর্গে যাওয়ার জন্যে ঠাকুরের ভক্ত হয়নি। এটা কবি নরেন্দ্রদেব একটি কবিতায় লিখেছেন। তিনি ঠাকুরের কাছে গেলেন, যে দেখলেন যে সেখানে যে কেউ স্বর্গে যাওয়ার জন্য ব্যস্ত না, পরকালে যাওয়ার জন্য কারো ব্যস্ততা নেই। ঠাকুর মানুষকে ভালোবাসেন, আর মানুষ ঠাকুরকে ভালোবাসে। এই ভালোবাসা পেয়ে আর এই ভালোবাসা দিয়ে তিনি স্বস্তি উৎফুল্ল হন। এই তো হলো সৎসঙ্গ। ছোট্ট কথাটা, বৃন্দাবন মানে ঠাকুর ব্যাখ্যা করেছেন বৃন্দ যুক্ত অবন। বৃন্দাতুর অর্থ হলো প্রীত করা, অবন এসেছে অবধাতুর থেকে, তার অর্থ হলো রক্ষা করা। অর্থাৎ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি জীব জগৎকে ভালোবাসেন আর জীবটাকে ভালোবাসে। এই ভালোবাসা পেয়ে আর এই ভালোবাসা দিয়ে সবাই স্বস্তি উৎফুল্ল হয়ে ওঠে, তাই বলে বৃন্দাবন। ঠাকুর ব্যাখ্যা দিয়েছেন, আরও ব্যাপক ব্যাখ্যা আমি সংক্ষেপে বললাম। তো ঠাকুর আমাদের ভালোবাসেন, আমরা ঠাকুরকে ভালোবাসি স্বর্গে যাওয়ার জন্য না। কি জন্য? ওই বিকামিং, ওই বিকশিত হয়ে ওঠা। এই জন্য ধর্ম ইজ দ্য মানে কি বিং অ্যান্ড বিকামিং। ধর্ম ইজ দ্য সায়েন্স অফ বিং অ্যান্ড বিকামিং। অর্থাৎ বিং হলো সত্তা, বিকামিং মানে হয়ে ওঠা, অর্থাৎ জীবন বৃদ্ধিবাদ। অতএব ধর্মের এই মূল সত্যটি না বুঝে আমরা আবেগোচ্ছল হয়ে উঠি। ঠাকুর অনুকূলচন্দ্র আপনার কোরআন, হাদিস, বাইবেল, ত্রিপিটক, তারপরে আপনার বলা যায় আমাদের বেদ, উপনিষদ, ভাগবত, গীতা, চণ্ডী, এমনকি পৃথিবীর যত মহামানব এসেছেন সকলের পরে তিনি বৈজ্ঞানিক যৌক্তিক আলোচনা রেখে গেছেন। আজ ঠাকুরকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ওই রামচন্দ্রকে বুঝব। রামচন্দ্র গুহক চণ্ডাল শূদ্র, গুহক চণ্ডালে কোল দিল রাম, সাক্ষাৎ নারায়ণ, প্রেম রসে রুচি, সূচি বা অসুচি মানে না জগন্নাথ। রামচন্দ্রের সম্পর্কে বলছেন পদকর্তা যে তিনি চণ্ডালকে আলিঙ্গন করলেন, বুঝতে পেরেছেন? আমার ঠাকুর কি করলেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবাইকে এনে তিনি ঋত্বিক বানালেন, অধৈর্য যাদব বানালেন, সবাইকে এক কাতারে নিয়ে আলেন, তাই না? সবাইকে তিনি ভালোবাসলেন। আর প্রাচীন ভারতে জাতিভেদ প্রথার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ লিখতে বাধ্য হলেন, হেমর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান,
অপমানে হতে হবে তবে সবারই সমান, আছে না? রবীন্দ্রনাথ দুঃখ করে লিখেছেন, কেন লিখেছেন? যে তখন জাতিভেদ এত প্রকট ছিল, তখন যদি কেউ থুতু ফেলতো শূদ্ররা, তার গলায় একটা বড় ভাড় বেঁধে থুতু ফেলতে হতো। উচ্চবর্ণের কোনো ব্রাহ্মণ যদি ওই থুতু মারাতো তাহলে তার মহাপাপ হতো। তখন নিয়ম ছিল শূদ্ররা যখন শহরের পথে যাবে তখন ওই ভাড়ের ভিতরে থুতু ফেলবে, মাটিতে ফেললে যদি কেউ আবার শুয়ে ফেলে, হ্যাঁ উচ্চবর্ণের। সেই ভারতবর্ষে ঠাকুর অনুকূলচন্দ্র এলেন, এসে সব জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষকে এক কাতারে আনলেন। এক কাতারে এনে তিনি একটি কাজ করলেন, ব্রাহ্মণকে, শূদ্রকে, বৈশ্যকে, সবার কিন্তু তার যে জন্মগত বৈশিষ্ট্য তারপরে কিন্তু তাদেরকে দাঁড়াতে বললেন। একাকার করে দিলেন বিয়ের ক্ষেত্রে না, নাকি বলেন? এইখানে কিন্তু তিনি যে বৈজ্ঞানিক দৃষ্টির পরিচয় দিয়েছেন পৃথিবীর ইতিহাসে কেউ দেয়নি। আমাদের মানে চরক সংহিতা, মনুসংহিতা, পরাশর সংহিতার মধ্যে কয়েক হাজার বছর আগে যে বৈজ্ঞানিক প্রজনন তত্ত্বের ব্যাখ্যা দেওয়া আছে, ঠাকুর এই যুগে এসে তিনি বিজ্ঞানের দৃষ্টিতে সেই ব্যাখ্যা তুলে ধরলেন।